নমস্কার, ঘরকন্যা ডায়েরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অন্যরকমভাবে একটু ডাল রান্না করব। তার জন্য আমি মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি সবজি কেটে নিয়েছি। এখানে সবজির ভিতরে নিয়েছি মিষ্টি কুমড়া, আর হচ্ছে মিষ্টি আলু আর টমেটো। এই যে এবারে আমি ডালটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আজকে কাঁচা মুগ ডাল রান্না করব। মুগ ডালটা ভাজিনি, কাঁচাই সিদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে একটু চামচের পিছন দিয়ে এভাবে ভেঙে নেব। মুগ ডালটা যতটা সম্ভব ভেঙে নিয়েছি। এবারে জল দিয়ে দেব। এভাবে রান্না করলেও কিন্তু ডালটা খেতে বেশ ভালো হয়। আর আজকের যে মিষ্টি কুমড়াটা খুবই ভালো, এটা অনেক মিষ্টি হবে খেতে। আর এখানে হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। দেখুন জলটা গরম হয়ে গেছে, যে ডালটা ভেঙে দিয়েছিলাম এখন গরম হয়ে গেছে এটা। এখন আমি এই যে সবজিগুলি সব দিয়ে দেবো। এখানে হচ্ছে মিষ্টি আলু, কুমড়া আর টমেটো, আমি সব সবজিগুলো দিয়ে দেবো। আজকে সবজির ডালই হচ্ছে, অনেক সবজি দিয়ে ডাল রান্না হচ্ছে। আমার পাত্রটা একদম ভরে গেল। এবারে আমি উপর থেকে ফেনাগুলো কেটে নেব। ফেনাগুলো বাদ দিয়ে দিলে ডালটা বেশি স্বাদ হয়। দেখুন আমার ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে নেব একটি তেজপাতা এবং দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে কেউ কাঁচা লঙ্কা ফালি করেও দিতে পারেন। আর দিয়ে দেবো এবারে পরিমাণ মতো লবণ, আর দেব হলুদ। এবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তবে কিছুক্ষণ হবে, তারপরে আমি আলাদা করে তেলে ফোড়ন দেব। আমি এবারে ডালটাতে ফোড়ন করার জন্য কড়াইয়ে তেল নিয়েছি। কড়াইটা একটু পরিষ্কার কম, কারণ হচ্ছে এটাতে আমি আলু ভেজেছিলাম, তো তাই পাশাপাশি একটু লেগে গেছে। এটাতেই আমি তেল দিয়েছি। এবারে দিয়ে দেব জিরে। ডালটাতে খুব বেশি মশলা দেবো না, শুধু একটু জিরে ফোড়ন দিয়ে হালকাভাবে রান্না করব, তাতেই খেতে বেশ ভালো লাগবে। ভাজা হয়ে গেছে।
জিরাটা লালচে করে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও যে কুমড়া সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, যে মিষ্টি আলুটা দিয়েছিলাম, এই সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটাও বেশ ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এই যে ফোড়নটা দিয়ে দেবো। এটাতে চাইলে আপনারা একটু আদা ফোড়ন দিতে পারেন, তা আমার এখন দিলাম না আমি, কিন্তু এভাবে খেতেই বেশ ভালো লাগবে। হালকা রান্না, যারা হালকাভাবে খাবার দাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এভাবে। এটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন ডালটা কত সুন্দর ফুটতেছে। আমার সব সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কুমড়া, এই হচ্ছে আলু, আর মিষ্টি আলু কুমড়ো দিয়ে মুগ ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর সকালবেলা গরম গরম ভাত আর এরকম এক বাটি ডাল, সাথে যদি একটু আলু ভাজা হয়, আর কি চাই। তা দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, ডাল রান্না। আর যারা যারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা। আর আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, সকলের জন্য শুভকামনা। আর ডালটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।